জামাত আর শিবির আদর্শিকভাবে একটাই দল, কিন্তু সাংগঠনিকভাবে দুটো সম্পূর্ণ আলাদা দল। তাদের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্সের ব্যাপার থাকে। শিবির কখনোই জামাতের চেয়ে বেশি শক্তিশালী, মানে অন্য দলের যুব যেগুলো আছে তারা সবসময় মেইন দলের হাই কমান্ড অনুসারে চলে। আর জামাত যেভাবে চিন্তা করে, জামাতের হয়তো 50 বছরের একটা অভিজ্ঞতা আছে রাজনীতিতে, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করে। আর তরুণরা চিন্তা করে কিভাবে এই অভিজ্ঞতা ভেঙে আমরা নতুন অভিজ্ঞতার রাস্তা তৈরি করব। আমি ছাত্র শিবিরের যে কর্মীদের সাথে বা নেতা কর্মীদের সাথে যতটুকু মিশেছি, একটা কথা শুনেছি যে শিবির আর জামাত এক না। এটা মানে জামাতের কঠোর সমালোচনা আমি বিএনপির কাছ থেকে বিষোদগার পাই, আওয়ামী লীগের কাছ থেকে বিষোদগার পাই, কিন্তু প্রপার যে সমালোচনা এটা আমি ছাত্র শিবিরের কাছ থেকে আমি পেয়েছি। হ্যাঁ, মানে তারা একদম পিওর সমালোচনা করে, যেটা একদম আপনি কঠোর ভাবে একটা হিট করা সমালোচনা, এই ধরনের সমালোচনা শিবিরের কাছ থেকে পেয়েছি। আসলে জামাত আর শিবিরের মধ্যে তফাৎটা কি আসলে? আচ্ছা, জামাত আর শিবির আদর্শিকভাবে একটাই দল, একই আদর্শ লালন করেন, একই স্বপ্ন দেখেন এবং একই বাংলাদেশ গড়তে চান। এক্ষেত্রে কোনো তারতম্য নাই এই দুটোর মধ্যে। কিন্তু সাংগঠনিকভাবে দুটো সম্পূর্ণ আলাদা দল, যার কিনা শিবিরের নিজস্ব অথরিটি আছে তার সমস্ত সিদ্ধান্ত নেয়ার, জামাতের নিজস্ব অথরিটি আছে তার সমস্ত সিদ্ধান্ত নেয়ার। সো সাংগঠনিক সিদ্ধান্তের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অবশ্যই তারা কোয়ালিশনে থাকে সবসময়। তাদের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্সের ব্যাপার থাকে, যে শিবির কখনোই জামাতের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে না, আবার জামাত কখনোই শিবিরকে ছেড়ে এমন অবস্থায় যাবে না। সো এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স সবসময় থাকে। এবং এসব ক্ষেত্রে অনেক সময় জামাতের সমালোচনাও করা হয় যে জামাত কখনো কখনো শিবিরকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো খুব স্বাভাবিক, একটা ইউথ ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক রকম কথা চালু থাকবে, যেটা আপনি অন্যান্য দলের মধ্যে পাবেন না। মানে অন্য দলের যুব যেগুলো আছে, বা ছাত্র দল, ছাত্র যুব দল, বা ছাত্রলীগ, যুবলীগ, এরকম দল যেগুলো আছে, তারা সবসময় মেইন দলের হাই কমান্ড অনুসারে চলে। ইন্ডিপেন্ডেন্স কিন্তু তাদের খুব একটা নাই। তো সেই দিক থেকে এই ব্যাপারটা জামাত এবং শিবিরের মধ্যে আছে, বাট এট দ্য সেম টাইম তাদের একটা পাওয়ার ব্যালেন্সের ব্যাপার থাকে। তারা অবশ্যই একে অন্যের থেকে অনেক বেশি ভিন্নতা তাদের মধ্যে আসে না কখনো, তারা কাছাকাছি থাকার চেষ্টা করে সবসময়। আর যদি বলেন সমালোচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইয়ুথরা অবশ্যই একটু হয় না, মানে হ্যাঁ, মানে তারা হয়তো একটু ভিন্নভাবে চিন্তা করে। আর জামাত যেভাবে চিন্তা করে, জামাতের হয়তো 50 বছরের একটা অভিজ্ঞতা আছে রাজনীতিতে, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করে। আর তরুণরা চিন্তা করে কিভাবে এই অভিজ্ঞতা ভেঙে আমরা নতুন অভিজ্ঞতার রাস্তা তৈরি করব, তাই না? তো এরকম একটা মানে কি বলে এটাকে, কনফ্লিক্ট মাঝামাঝি হয়তো তৈরি হতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই জামাতের যে সকল চিন্তাধারার মধ্যে নতুন প্রজন্মকে অ্যাকোমোডেট করার স্পেস থাকবে না, নতুন প্রজন্ম সেটাকে বিরোধিতা করবে, এরকম হতেই পারে। তো জামাতের থেকেও হয়তো অনেকেই আছেন যারা নতুনভাবে চিন্তা করতে শুরু করেছেন, বা নতুনভাবে চিন্তাকে স্পেস দেওয়া শুরু করেছেন। আবার অনেকেই আছেন যে একটু রিজিড, তারা যেভাবে রাজনীতিকে দেখে আসছে গত 50 বছরে সেভাবেই রাজনীতি করতে চান। সো এটা আস্তে আস্তে আসলে মানে এভাবেই চলে। আপনি যদি দেখেন যে কোনো ডেমোক্রেটিক দল, তাদের এই মতামত প্রকাশের স্বাধীনতাটুকু এইটুকু অন্তত থাকা উচিত, যেখানে কিনা একেবারে চরম বিরোধিতা থাকবে না, কিন্তু একই সঙ্গে ব্যালেন্স থাকবে কাজের। যদিও অনেক সময় এটা নিয়েও অনেক কঠোর সমালোচনা আছে যে এরা সমালোচনা নিতে পারে না।